বাংলাদেশ থেকে দিন দিন নষ্ট হয়ে যাইতেছে। যেই দিন বাংলাদেশে ওলি আল্লাহ সকল আল্লাহর বন্ধুগণ এই বাংলাদেশ শাসন করত, সেই দিন বাংলাদেশে শান্তি ছিল। আজ থেকে 700 বছর আগে বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইয়েমেন থেকে বাংলাদেশে এসেছিল ইসলাম প্রচার করতে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কিন্তু টাকার বস্তা নিয়ে আসে না ইসলাম প্রচার করতে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি প্রেম ভালোবাসা দিয়ে এই বাংলার জমিনে ইসলাম প্রচার করেছে। রাজা গোবিন্দর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে। আজকে কি দেখা যায়? ধর্মের নামে ইহুদি খ্রিস্টানদের এজেন্টরা তারা টাকার পাহাড় নিয়ে তারা বাংলাদেশে ইসলাম প্রচার করতে চায়। আমরা তাদেরকে ধিক্কার জানাই, তাদেরকে আমরা বলতে চাই এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, এই বাংলাদেশ শাহজালালের দেশ, এই বাংলাদেশ শাহজালালের দেশ। এই বাংলাদেশে কোনো এজিতে ইসলাম প্রচার করতে পারবেন না। আপনারা যত চেষ্টা করেন না কেন, এই বাংলাদেশের মানুষ হুসাইনি ইসলাম মহব্বত করে, তারা হুসাইনি ইসলাম লালন করে। এই বাংলাদেশের মানুষ এজিতে ইসলামকে ধিক্কার জানায়। অতএব আপনারা যারা এই বাংলাদেশে সেই এজিতে ইসলাম, সেই ইহুদি খ্রিস্টানদের ইসলাম এই দেশে প্রচার করতে চান, আপনারা সাবধান থাকেন। সামনে কিন্তু এমন পরিস্থিতি হবে যেভাবে স্বৈরাচার সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। এই ধর্ম বিরোধী, এই ইহুদি খ্রিস্টানদের এজেন্ট যারা ধর্মকে বিভিন্ন নামে ব্যবহার করে, ধর্মকে তারা লেবাস দিয়ে তারা রাসূলুল্লাহর প্রেম থেকে বাংলার মানুষকে জুদা করতে চায়, সেই সমস্ত তথাকথিত এজিটি দলকে বাংলার জমির দিকে কিন্তু আস্থা করে দিতে হবে ইনশাআল্লাহ। অতএব আমরা বাংলা চাকের পার্টির মাধ্যমে এই কোনাবাড়ি থানায় আমরা আপনাদেরকে দাওয়াত দিয়ে দেখাই না বাংলাদেশ ওলি আল্লাহর দেশ। এই দেশে ৯২% মানুষ মুসলমান, তারা সবাই নবীজিকে মহব্বত করে। চাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আলী ফয়সাল মুজাদ্দিদি বলেন, বাংলাদেশের মুসলমান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুসলমান। বাংলাদেশের মুসলমান নবীপ্রেমিক মুসলমান, বাংলাদেশের মুসলমান ওলি আল্লাহ প্রেমিক মুসলমান। অথচ কি দেখবেন আজকে ওলি আল্লাহদের কথা, শাহজালালের কথা, শাহপরানের কথা, বিশ্ব আলী খাজা বা ফরিদপুরের কথা তারা বলে না। তারা ধর্মের কথা বলে, তারা দাড়ি রাখছে, টুপি পরে, লেবাস পরে মুসলমানদের সাথে প্রতারণা করার চেষ্টা করতেছে। আপনাদেরকে বলে দিয়ে যায়, আগামী নির্বাচনে যে সমস্ত রাজনৈতিক দল জান্নাতের টিকিট বিক্রি করতে যাবে, যে সমস্ত রাজনৈতিক দল ধর্ম ব্যবসা করতে যাবে, আপনারা তাদেরকে ধিক্কার জানাবেন। আমরা কোনো ধর্ম ব্যবসায়ী দেখতে চাই না বাংলার জমিনে। আমরা বাংলাদেশের মুসলমান, লক্ষ কোটি কোটি মুসলমান, আমরা সবাই দয়াল নবীকে সালাম জানাই, ইয়া নবী সালামু আলাইকা বলে, ইয়া রাসূল সালামু আলাইকা বলে। আজকে যারা নবীজির সম্মান খাটো করে, ওলি আল্লাহ সম্মান খাটো করে, আপনারা বুঝবেন মুমিন মুসলমান কিভাবে চিনবেন। যে আলেম, যে ইসলামিক দল রাসূলুল্লাহ সম্মান খাটো করে করার চেষ্টা করবে, যে আলেম, যে ইসলামিক দল রাসূল ওলি আল্লাহদের সম্মান খাটো করে কথা বলার চেষ্টা করবে, আপনারা ভাববেন সেই সমস্ত আলেম, সেই সমস্ত ইসলামিক দল তারা পক্ষান্ত, তারা শয়তানের দল, তারা কোন ইসলামিক দল হইতে পারে না। যদি ইসলামিক দল হয় তাহলে সে রাসূলুল্লাহর মহব্বতের কথা বলবে। যদি ইসলামিক দল হয় তাহলে সে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কথা বলবে। কোথায় আজকে ইসলামিক দলগুলোর মুখে আপনারা ওলি আল্লাহদের কথা শুনেন? ইসলামিক দলগুলোর মুখে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কথা শুনেন না? তারা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কথা বলতে লজ্জা পায়। যারা দিয়ে হবে না তারই তারা চিনে না। যারা দিয়ে এই বাংলাদেশে ইসলাম, যাকে দিয়ে এই তোমার বাবা ছিল হিন্দু, তুমি মুসলমান হইলা, সেই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কথা তোমরা বলো না। অতএব আমরা এই দেশবাসীকে বলতে চাই, বাংলাদেশে কিন্তু আমেরিকার নজর পড়েছে। বাংলা
বাংলাদেশে কিন্তু ইন্ডিয়ার নজর পড়েছে, বাংলাদেশে কিন্তু ইসরায়েলের নজর পড়েছে। আগামী সামনে যে দিন আসতেছে, তারা নির্বাচনের নামে আবার একটি রক্তময় সংঘাতের দিকে চাইতেছে। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব বলেছিল সরকারকে, আপনারা ভোট চেঞ্জ পদ্ধতি ব্যবহার করেন, যাতে ভোট কেন্দ্রে মানুষের চাইতে না হয়। ভোট কেন্দ্রে যদি আবার মানুষ যায়, আবার ভোট কেন্দ্রে অস্ত্রের মহড়া দিবে, আবার নির্বাচন আসলে সন্ত্রাসীরা গুন্ডা দিয়ে তারা আবার ভোট প্রয়োগ করার চিন্তাই করতে চায়। সেই সমস্ত সন্ত্রাসীদেরকে আপনারা এই বাংলার জমিনের ভাইরা, আমরা যেন 500-1000 টাকার কাছে আমরা যেন বিক্রি না হই। টাকার কাছে বিক্রি হয় পশু, টাকার কাছে বিক্রি হয় ছাগল, টাকার কাছে বিক্রি হয় গরু। আমরা যারা আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ মানুষ, আল্লাহর সর্বশ্রেষ্ঠ মানুষ আমরা যেন কোন রাজনৈতিক দলের কাছে বিক্রি না হই। আজকে দেখা যায় কি, ইসলামিক দলের নামে তারা বিকাশ নাম্বার নেয়, তারা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করে। আরে ভাই, ওলি আল্লাহ সকল ইসলাম প্রচার করেছে প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, আর আজকে আপনারা ইসলাম প্রচার করেন টাকার বস্তা দিয়ে। টাকার বস্তা দিয়ে ইসলাম প্রচার হয়? টাকার বস্তা দিয়ে ইসলাম প্রচার হয় না। অতএব দেশবাসী ভাইরা, আমরা এই গাজীপুরে শিল্প অঞ্চলের ভাইরা, আমরা কর্ম করে খাই, আমরা কোন দলের দালাল না, আমরা কোন দল করি না, এই সাধারণ মানুষ কোন দল করে না। আপনারা ভোট কেন্দ্রে যাওয়ার আগে হিসাব করে যাবেন, কারণ ভোট কেন্দ্রে কিন্তু আবার ওই শয়তানের দল, ওই টেন্ডার বাজার দল, ওই ধর্ম ব্যবসায়িক দল আবার একটা রক্তাক্ত পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করতেছে, আবার মায়ের বুক খালি করার চেষ্টা করতেছে। আপনারা সচেতন থাকবেন। দেখবেন এই 5ই আগস্ট যে সমস্ত ভাইরা জীবন দিল স্বৈরাচারী সরকার হটাতে গিয়ে, সেই সমস্ত মায়েরা এখনো ভাত খাইতে পারে না। অথচ সেই সমস্ত চাটুকারের দল, এই সমস্ত চাটুকারের দল হালুয়া রুটি ভাগ করায় ব্যস্ত, তারা শহীদদের কথা বোঝা গেছে। তাই আপনারা বলি, বাংলার জনগণ বারবার ভুল করেন না। আমরা এই স্বাধীনতা 54 বছরে আমাদের ভাগ্য পরিবর্তন হয় নাই। সেই চুরের গোষ্ঠীরা 1000 কোটি টাকা খরচ করে এমপি হয়েছে, 2000 কোটি টাকা খরচ করে এমপি হয়েছে। এমপি হওয়ার আগে চোরের গোষ্ঠীদের গাড়ি ভাড়া থাকে না, এমপি হওয়ার পরে তাদের বাড়ি ঘরের অভাব থাকে না। তাই আপনারা এই 500-1000 টাকার কাছে আপনাদের ইমান বিক্রি করেন না। এই বাংলাদেশে একদিন সরকারের বাজেট হয় প্রায় 10,000 কোটি টাকা। প্রতিটা ইলেকশন, প্রতিটা জেলা শহরে প্রায় 1000 কোটি টাকা বাজেট হয়। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব বলছে, এই 1000 কোটি টাকা প্রতিটা থানায় যদি সুষম বন্টন হইত, তাহলে এই বাংলাদেশে কোনো দারিদ্রতা থাকতে পারে না। কিন্তু কি দেখা যায়, আজকে যারা যে সমস্ত রাজনৈতিক দলের পিছনে আপনারা ঘুরেন, তাদের ছেলে মেয়ে কোথায় জিজ্ঞেস করে, তাদের স্ত্রী পুত্র কোথায় জিজ্ঞেস করে, তাদের ছেলে মেয়েরা ওই তথাকথিত রাজনৈতিক দল করে না, তাদের ছেলে মেয়েরা থাকে লন্ডন আমেরিকায়, আর তারা আমার মা বোনদেরকে নিয়ে রাজনৈতিক মাঠে সংগ্রাম করে, আন্দোলন করে। আর আমরা যারা জাকের পার্টি করি, যে দেখেন আমাদের মা বোনদেরকে নিয়ে আমরা জাকের পার্টি করি, আমাদের ভাই বোনদেরকে নিয়ে আমরা জাকের পার্টি করি। জাকের পার্টিতে কোনো ভাড়া করার লোক নাই, কারণ জাকের পার্টি বিশ্বাস করে এই বাংলাদেশের 99% মুসলমান ওলি আল্লাহ পন্থী মুসলমান। এই বাংলাদেশের 92% মুসলমান আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহকে ভালোবাসে। সেই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের পার্টি জাকের পার্টি, সেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহের পার্টি জাকের পার্টি, সেই খাজা এলাকপুরি রহমতুল্লাহের পার্টি জাকের পার্টি, বিশ্ব আলী খাজা আবা ফরিদপুরি, যিনি 800 হুজুর নামে পরিচিত, তিনি জাকের পার্টির প্রতিষ্ঠাতা। অতএব আপনারা সকলে দল মত চিন্তা করে জাকের পার্টির পতাকার তলে ঐক্যবদ্ধ হন। নচিত যে স্বৈরাচার পালাইছে, আরেকটা স্বৈরাচার বাংলাদেশে জন্ম হয়েছে।
হচ্ছে। তাই দেশবাসীকে বলে যায়, আপনারা ধর্মের লেবাস দেখে, ধর্ম মাথায় টুপি দেখে, পরনে পাঞ্জাবি দেখে সে যে মুসলমান হবে এটা বিশ্বাস করেন না। আমরা দেখলাম ইরান মুসলিম রাষ্ট্র, সেই ইরানের ভিতর 137টা মসজিদের ইমাম তারা মুসা মেরেছেন, তারা ইসরায়েল মেরেছেন। সেই ইরানের মানুষ জানতেন না, দাড়ি রেখে টুপি পরে কোরআন শরীফ মুখস্থ করে ইসরায়েলের এজেন্টরা মসজিদে ইমামতি করে। অর্থাৎ শুধু দাড়ি টুপি দেখা আপনারা ভাইবেন না যারা ইসলামিক দল। দাড়ি কিন্তু এজিদের ছিল, দাড়ি কিন্তু মুআবিয়ার ছিল, কিন্তু তারা মুসলমান ছিল না। যে আলেম, যে দল ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলবে, শাহজালাল রহমতুল্লাহের নাম তার মুখে না আসবে, ইয়া নবী সালামু আলাইকা রাসূলুল্লাহর মহব্বতের কথা না বলবে, ভাববেন সেই দল ইসরায়েলের দালাল, সেই দল আমেরিকার দালাল, সেই দল পুরো মুসলমান দল হইতে পারে না। গতকালকে পত্রিকায় দেখলাম একটা ইসলামিক দল বলতেছে যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে মদ হালাল করে দিব। বলেন নাউজুবিল্লাহ। তারা এটা কেন বলে জানেন? আমেরিকা ইসরায়েলকে খুশি করার জন্য তারা সমকামিতা হালাল করতে চায়, তারা মদ হালাল করতে চায়, তাদের প্রভু ওই বিদেশি প্রভুদেরকে খুশি করতে। আমরা যারা জাকের পার্টি করি আমাদের কোনো বিদেশি প্রভু নাই। আমরা এই দেশবাসীর টাকা দিয়ে এই জাকের পার্টির 21 লক্ষ নেতা কর্মী 3 কোটি সমর্থকদের টাকা দিয়ে আমরা জাকের পার্টি করি। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব কোন বিদেশিদের সাথে আলাপ করে না। তাই দেখবে ওই বিদেশ সমস্ত দল, কোন দল ইন্ডিয়াকে খুশি রাখে, কোন দল আমেরিকাকে খুশি রাখে। আর যখন জাকের পার্টির চেয়ারম্যান সাহেব দেখলেন দেশে একটা গৃহযুদ্ধের সম্ভাবনা, তখন জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মোস্তফা মির ফয়সাল মুজাদ্দিদি সাহেব আমাদেরকে পাঠিয়ে দিলেন বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় প্রতিটা থানায় যেন আমরা দেশবাসীকে সচেতন করি। এই দেশবাসী আপনাদেরকে আবারও বলে যাই, আপনারা কিন্তু আগামী নির্বাচনে কোন দলের পক্ষে গিয়ে আপনারা কথা বলবেন না। নির্বাচনের আগে তারা আমাদের হাতে পায়ে ধরে, নির্বাচন চলে গেলে তারা আমাদের খোঁজ খবর দেয় না। তাই এই দেশবাসী বারবার প্রতারিত হয়েছে, আর প্রতারিত হন না। একটা বারের জন্য আপনারা ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ হয়ে জাকের পার্টির চেয়ারম্যান সাহেবের তাকে ছাড়া দেন। বাংলাদেশে 36 বছরের ইতিহাসে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেবের নামে কোনো মামলা নাই। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেবের নামে একটা বাজে কথা বলছে দেখাতে পারবেন না। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে জাকের পার্টি ছাত্র ফ্রন্ট গাজীপুর মহানগরের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। বিশ্ব অধিকার আমার ফরিদপুর জিন্দাবাদ, জাকের পার্টি ছাত্র ফ্রন্ট গাজীপুর মহানগর জিন্দাবাদ। ধন্যবাদ জনাব মোহাম্মদ আসাদুজ্জামান রানা ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এখনই আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জাকের পার্টি গাজীপুর মহানগরের যুব ফ্রন্টের